সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো হাউসফুল 5 এর ট্রেলারটাকে নিয়ে। তো বেসিক্যালি ট্রেলারটা কেমন হলো এই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। তো মূলত তোমরা সকলেই জানো যে একটা মাল্টি স্টারার কাস্টের উপর নির্ভর করে এই সিনেমাটা বানানো হয়েছে, এবং এই সিনেমাটার মধ্যে মূলত অনেক রকম মাল্টিপল ক্যারেক্টার, মাল্টিপল অভিনেতা আমরা সবাইকে দেখতে পাচ্ছি। বাট সিনেমার মধ্যে অ্যাকচুয়াল যেটা দরকার সেটা হচ্ছে কমেডি। কমেডিটা আমার মতে এই সিনেমার ট্রেলারে খুব বেশি ওয়ার্ক করেন, এবং আমি এক্সপেকটেশনও প্রচুর পরিমাণে রাখিনি। হাউসফুলের যেরকম ফ্র্যাঞ্চাইজ হয় সেই ফ্র্যাঞ্চাইজের সিনেমাগুলো খুব বেশি ইমপ্রেসিভ হয় না। মানে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য সিনেমাগুলো পার্ট 3 বলো, পার্ট 4 বলো, সেগুলো প্রত্যেকটাই মানে সিনেমা মানে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর কারণে হিট হচ্ছে। হাউসফুল 4 সিনেমাটা তো কিছুই ছিল না। পার্ট 2টা একটা তবুও আমি বলবো যে যেখানে জন অক্ষয়ের ওই টাসেলটা ছিল, ওখানে এক কমেডিটা তবু ওয়ার্ক করেছিল, মিঠুন চক্রবর্তী ছিল। পার্ট 1টা তো অবশ্যই খুবই কাল্ট, দুর্দান্ত। বাট পার্ট 3 থেকে মানে হাউসফুলের ওই যে ব্যাপারটা ওটা একদমই বিলো ডাউনে চলে যায়, এবং ওই যে একই ন্যারেটিভে গল্পগুলো হতে থাকে। এবং এখানেও তুমি যদি পার্টিকুলার ফলো করে দেখো, প্রত্যেকটা অনেক অভিনেতা আছে, অনেক কিছু আছে, বাট কাইন্ড অফ স্টোরি লাইনটা সেম। স্টোরি লাইনের মধ্যে কিন্তু সেরকম কিছু চেঞ্জেস আনা হয়নি, যেখানে 3টে ক্যারেক্টারের 3টে অভিনেত্রী আছে, এবং এর গার্লফ্রেন্ড, এর ওয়াইফ, এইরকম ওই মাল্টিপল জিনিস কিন্তু আমরা হাউসফুলের আগের পার্টগুলোতে এই জিনিসগুলো দেখেছি। এবং যেরকম ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে, নানা অলরেডি মানে অলরেডি এই বিষয়টা নিয়ে এক্সপোজ করেছে যে পয়সার জন্য করেছে হাউসফুল 5। মানে তার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে অভিষেক বলো বা রিতেশ বলো, অক্ষয় কুমার বলো, তিনজনই খুব ভালো পারফর্মার। কমেডি তিনজনই ভালোভাবে করতে পারে, বাট স্ক্রিপ্টে দম না থাকলে তারা প্রচন্ডভাবে পুল অফ করে। আমরা দেখেছি হাউসফুলের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজগুলোতে তারা ইম্প্রোভাইজ করে অনেকভাবে স্ক্রিপ্টগুলোর মধ্যেও একটা রদ্দির পর রদ্দির স্ক্রিপ্টকেও খুব দারুণভাবে পুল অফ করে, এবং সেই জিনিসটা এখানে হতে চলেছে। এবং জনি লিভার, চাঙ্কি পান্ডে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা দেখে এসেছি সেই রকম ভাবেই দেখতে পাবো। এছাড়াও আরো অনেক চিত্রাঙ্গনা, আরো অনেক এরকম স্টার কাস্ট আমরা দেখতে পাচ্ছি। মূলত নানা পাটেকার আছে, তাকে একটুখানি অন্যভাবে প্রেজেন্ট করার প্রচেষ্টা করা হয়েছে। একটা সিরিয়াস কাইন্ড অফ কমেডি তাকে হয়তো করতে দেখা যাবে। ট্রেলারের মধ্যে কোথাও খুব বেশি করে কমেডি ওয়ার্ক করেনি। অক্ষয় কুমার প্রচন্ডভাবে একটা স্ল্যাপস্টিক কমেডি করার প্রচেষ্টা করছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। বাট এইভাবে আমরা অক্ষয়কে মাল্টিপল টাইমে দেখে নিয়েছি, এবং অক্ষয়কে আমরা এমন এমন পিক টাইপের কমেডি করতে দেখে নিয়েছি, আমাদের কাছে এই কমেডি কোথাও কি ওয়ার্ক করবে না। এছাড়া সব থেকে যেটা বেস্ট লেগেছে আমার এই পুরোপুরি থ্রু আউট ট্রেলারের মধ্যে, সেটা হচ্ছে সঞ্জু বাবা এবং জ্যাকি শ্রফের কেমিস্ট্রিটা ব্যাপক ওয়ার্ক করেছে, এবং দুজনকে একই সাথে মানে রাখা হয়েছে প্রত্যেকটা সিনের মধ্যে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ফরদিন খান, ডিনো মোরিয়া, এই সমস্ত অ্যাক্টারদের মধ্যেই কেউ হবে কিলার, এটা এখনই তোমাদের ট্রেলার দেখলেই মোটামুটি বোঝা যাবে। এবং যে কনসেপ্টটা আছে ওই কাইন্ড অফ ওই মানে রঞ্জিত স্যারের যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা যে ছেলে হবে, জলি যে হবে, মানে যেটা আমরা হাউসফুল 2-3-তে দেখে নিয়েছিলাম মিঠুন চক্রবর্তীর ওইটা, সেই কনসেপ্টটাকে কাইন্ড অফ ফলো করা হয়েছে। বাট এখানে কে আসল জলি সেটা হচ্ছে ব্যাপার। আমি বলে দিলাম এখনই, ফারদিন খান নাহলে ডিনো মোরিয়া, এদের মধ্যেই কেউ হবে, যেটা দেখে মনে হচ্ছে। দেখার যে আপকামিং দিনে কেমন ভাবে সিনেমাটা ওয়ার্ক করে। সিনেমাটা অবশ্যই চলবে, সিনেমাটা হিটও হয়ে যাবে। এবং কিন্তু আমি বলবো যে স্টোরি লাইন ওয়াইজ যে প্রচন্ড এক্সপেকটেশন নিয়ে অডিয়েন্স যারা যাবে, তারা খুব বেশি যে মানে ভালো কমেডি পাবে এটা আমি বলতে পারবো না। বাট রাদার দেন তুমি যদি দেখো হাউসফুল 5-এর যে অডিয়েন্সটা আছে, তারা কিন্তু বেশি কমেডি এক্সপেক্টও করে না। অনেক বছর হয়ে গেছে বলিউডে ভালো কমেডি ছবি হওয়া বন্ধ হয়ে গেছে, সেই জন্য তাদের কাছে হাউসফুল 5 বা কমেডি সিনেমা হলেই ওয়ার্ক করে। ভুলচুক মাপ 28 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। কে জানতো মানে যে সিনেমাটা অন্তত 10 কোটি টাকা কালেকশন করবে কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ সিনেমাটা যেরকম লেভেলের সিনেমা হয়েছে সেই জন্য বলছি না, কন্ট্রোভার্সি যেরকম হয়েছিল সিনেমাটা নিয়ে সেই কারণবশত বলছি। তো মূলত এগুলোই কারণ দেখার যে হাউসফুল 5-এর সিনেমাটা কেমন হয়। তবে ট্রেলারটা আমার জন্য খুব বেশি করে ওয়ার্ক করেনি। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।